তোমার দাদা একবার আমাকে পুরনো এক শক্তিশালী সহযোগীর সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। আমি কি তাদেরকে বিনিয়োগ করার জন্য বলি? ওহ না স্যার, অনুগ্রহ করে এখানে অতীতের কিছু আপডেট নিয়ে আসবেন না। এই সংবাদ শুনলে কেউই আমাদের কোম্পানিতে বিনিয়োগ করবে না। ঠিক, তোমার প্ল্যানটা শুনি। রবি কুমার অনন্যার দাদুর পুরনো বন্ধু হরদেব পাল সিং এর সময় থেকেই এই কোম্পানিতে কাজ করে আসছেন। হরদেব পাল সিং থাকা অবস্থায় তিনি কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের একটি বড় অংশে ছিলেন, কিন্তু এখন তিনি এখানে কেবল নামমাত্র অ্যাডভাইজার কাজ করেন। গুড মর্নিং লোবো। চুপ করো। কি লোবো, আজ অফিসটা এত ব্যস্ত কেন? তুমি সব সময় বাড়িতে চাকরের মতো কাজ করো। তুমি খবর দেখছো না? তুমি যে এত বড় শিল্পপতির জামাই, তুমি কি তোমার ব্যবসা নিয়ে ভাবতে পারো না? সম্পর্কে যতটা জানি যথেষ্ট। কি হয়েছে টিভি দেখো। ব্রেকিং নিউজ! সরকার টেন্ডার পাওয়ার পরও অর্থের অভাবের কারণে এখনো ব্যবসা শুরু না করা বেদিকা ইন্ডাস্ট্রিজকে অভিযোগের মুখে পড়তে হয়েছে। হ্যাঁ ম্যাম, আমি এখনই আসছি। আমার কাছে ফাইল আছে, আমি নিয়ে এসে দিচ্ছি। কে ম্যাম? লোবো, অনন্যা কোথায়? আমাকে কনফারেন্স রুমে ফাইলগুলো দিতে হবে অনন্যা ম্যামের কাছে। অনন্যা কোথায়? অনন্যা কোথায়? তুমি লাঞ্চ ব্যাগটা এখানেই রেখে দাও এবং চলে যাও। হে অভিনব, অভিনব! অনুমতি ছাড়া অভিনবকে ঢুকতে দেখে সবাই অবাক হয়ে গেল। কেবল তাই নয়, সবাই জানে অভিনব হলো ওই অকেজো জামাই শাশুড়ির ঘরে থাকে। আমার তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে হবে। অভিনব, বেরিয়ে যাও। অনন্যা, আমি এই সমস্যাটা সমাধান করতে পারি। আমার একটা আইডিয়া আছে, আমাকে 5 মিনিট দাও। হেই, এখানে কি চলছে? করার লোকেরা ব্যবসার আইডিয়া দিতে এসেছে। আমি জানতে চাইছি তুমি ব্যবসা সম্পর্কে কি জানো। অনন্যা, আগে ওকে চাকরি থেকে বের করে দাও। ও সব সমস্যার কারণ।